আজ শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ পাঠ করছি। ভগবান কহিলেন, করে যে কর্তব্য কর্মফলে হীনস্পৃহ, সে সন্ন্যাসী সেই যোগী, না নিরগ্নি না অক্রিয়। শ্রী ভগবান বললেন, যিনি কর্মফলের আশা ত্যাগ করে কর্তব্য কর্মগুলি করে যান, তিনি কর্মত্যাগী যোগী। কিন্তু শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম ত্যাগ করলে কর্মত্যাগী হওয়া যায় না, আর যোগী হওয়াও যায় না। যাহাকে সন্ন্যাস বলে তাহাই যোগ নিশ্চিত, সংকল্প অত্যাগী যোগী নাহি হয় কদাচিৎ। হে পাণ্ডব, শ্রুতি যাকে সন্ন্যাস বলেন তাই কর্মযোগ বলে জানবে। কর্মফলের আশা ত্যাগ না করলে কেউ সন্ন্যাসী বা যোগী হতে পারে না। অর্থাৎ কর্ম ত্যাগ করে ধর্ম সাধনা করলেই কেউ সন্ন্যাসী হতে পারে না। সন্ন্যাসী হতে হলে কর্মফলের আকাঙ্ক্ষা আর ভোগ বাসনা ত্যাগ করতে হবে। যোগারোহী যেই মুনি কর্মই কারণ তার, যোগারূঢ় যেই জন সমই কারণ সার। যে মুনি বা সাধক যোগে আরোহণ করতে চলেছেন তার পক্ষে কর্ম করা উচিত, কিন্তু যিনি যোগে আরোহণ করেছেন সেই যোগারূঢ় সাধকের পক্ষে কর্মনিবৃত্তি বা কর্মত্যাগই পরম সাধন। বিষয় কি কর্মে যবে নহে জীব ধৃত কাম, সকল সংকল্প ত্যাগী যোগারূঢ় তার নাম। যিনি ইন্দ্রিয় গ্রাহ্য ভোগ সুখের জন্য কোনো কর্মে আসক্ত হন না, এই ধরনের কর্মের সব সংকল্প যিনি ত্যাগ করেছেন, তিনি যোগারূঢ় ব্যক্তি। উদ্ধারিবে আপনাকে অবসন্ন নাহি করি, আপনি আপন বন্ধু আপনি আপন ওরি। আত্মাকে আত্মজ্ঞান, বুদ্ধি আর বিবেকের দ্বারা উদ্ধার করতে হবে। আত্মাকে কখনো অবসন্ন হতে দিলে চলবে না। ক্ষেত্র বিশেষে আত্মাই আত্মার বন্ধু, আবার আত্মাই আত্মার শত্রু। অর্থাৎ আত্মজ্ঞানের দ্বারা মনকে বশীভূত করতে পারলে সে বন্ধুর মতো আমাদের সুপথে পরিচালিত করবে। কিন্তু যার আত্মজ্ঞান লাভ হয়নি, মন যার অসংযত এবং ইন্দ্রিয় পরবশ, মন তার শত্রুতা সাধন করবে। অর্থাৎ ভোগ লালসার বন্ধনে আবদ্ধ করে মন তাকে কুপথে নিয়ে যাবে। সেই আপনার বন্ধু যেই জন আত্মজিত, আত্ম অবিজয়ী তথা আপন শত্রু নিশ্চিত। যিনি ইন্দ্রিয় জয়ের দ্বারা আত্মাকে বশীভূত করতে পেরেছেন, তাঁর আত্মাই বন্ধুর মতো আচরণ করে। কিন্তু আত্মজ্ঞান ও ইন্দ্রিয় জয়ের দ্বারা আত্মাকে যিনি বশীভূত করতে পারেননি, তাঁর আত্মা শত্রুর মতো তাঁর সঙ্গে শত্রুতা সাধন করে চলে। প্রশান্ত বিজিত আত্মা রহে পরব্রহ্ম ধ্যানে, শীতে উষ্ণে সুখ দুঃখে কিবা মান অপমানে। যে ব্যক্তি আত্মাকে জয় করে রাগদ্বেষ শূন্য হতে পেরেছেন, মন যার সতত প্রশান্ত, চিত্ত যার পরব্রহ্মে অবস্থিত, অর্থাৎ যার আত্মা পরমাত্মায় সমাহিত হতে পেরেছে, তিনি শীত গ্রীষ্ম, সুখ দুঃখ ও মান অপমানে অবিচলিত ও স্থির বুদ্ধি থাকেন। জ্ঞানে বিজ্ঞানেতে তৃপ্ত, অবিকার জিতেন্দ্রিয়। সেই যোগী যার লোষ্ট্র শিলা স্বর্ণ সমপ্রিয়। যার মন জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত, যার অহং ভাব বা আমিত্ব বোধ নেই, যিনি জিতেন্দ্রিয়, যিনি সোনা ও মাটির ঢেলাকে সমান জ্ঞান করেন, তাকেই প্রকৃত যোগী বলা হয়। মধ্যস্থে দেশ্য বন্ধুত্বে, শত্রু মিত্রে উদাসীনে পক্ষ বিরহিত, সাধুতে পাপিতে আর
সর্বত্র সমান জ্ঞান বিশিষ্ট নিশ্চিত। সুহৃদ মিত্র শত্রু নিরপেক্ষ মধ্যস্থ বিদ্বেষ ভাবাপন্ন বন্ধু সাধু ও পাপী সবাইকেই যিনি সমান জ্ঞান করেন, অর্থাৎ সব ক্ষেত্রেই যিনি সমত্ব বুদ্ধি সম্পন্ন থাকেন, তিনিই শ্রেষ্ঠ যোগী। সতত নির্জনে যোগী করে আত্মা সমাহিত, একাকী সংযত তৃষ্ণা পরিগ্রহ বিরহিত। যোগী সর্বদা নির্জনে একাকী সংযত চিত্ত হয়ে সব ভোগ বাসনা ত্যাগ করে এবং কারো কোনো দান গ্রহণ না করে মনকে ধ্যানে সমাহিত করে রাখে। শুদ্ধ স্থানে আপনার স্থিরাসন প্রতিষ্ঠিয়া, নাতি উচ্চ নাতি নিচ চেলাজিন কুশাসন। অতিশয় উঁচু বা নিচু না হয়ে এমন শুদ্ধ স্থানে কুশের উপর মৃগচর্ম দিয়ে ধ্যানাভ্যাসের জন্য উপযুক্ত আসন পাতবেন। করিয়া একাগ্র মন সংযত ইন্দ্রিয় ক্রিয়া, আত্মশুদ্ধি তরে যোগ করিবেক আচরণ। তারপর সেই আসনের উপর উপবেশন করে মনকে একাগ্র করে এবং চিত্ত ও ইন্দ্রিয়াদির সব ক্রিয়াকে সংযত করে আত্মশুদ্ধির জন্য যোগাভ্যাস করে যাবেন। সমান করি অচল স্থির কায় গ্রীবা শির, দেখিয়া নাসিকা অগ্র নাহি দেখি অন্যতর। যোগী দেহ মস্তক গ্রীবা ও গলদেশ উন্নত ও স্থির রেখে এদিকে সেদিকে না তাকিয়ে শুধু নাসিকার অগ্রভাগে ভ্রু মধ্যে দৃষ্টিকে নিবদ্ধ করে ধ্যান বা যোগ করে যাবে। প্রশান্তাত্মা ভয়হীন ব্রহ্মচারী ব্রতে স্থির, জিতাত্মা মচিত্ত যোগী আসীন রবে মতপর। যোগী প্রশান্ত চিত্ত নির্ভীক থেকে ব্রহ্মচর্য ব্রত পালন করে মনকে সংযত করে আমাকে পরম পুরুষার্থ জ্ঞান করে আমার প্রতি একনিষ্ঠ হয়ে যোগে বসবেন। অর্থাৎ ইন্দ্রিয় সংযম ও ব্রহ্মচর্য পালন না করলে এবং আরাধ্য বা ইষ্ট বস্তু পরমার্থ বলে জ্ঞান না করলে মনকে ধ্যানে বা যোগে কেন্দ্রীভূত করা যায় না। করি আত্মা সমাহিত এরূপে জিতাত্মা যোগী, পরম নির্বাণ শান্তি মত স্থিতি হবে ভোগী। এইভাবে যোগী মনকে সংযত ও সমাহিত করে আমাতে অবস্থিত হয়ে যোগ সাধন করলে নির্বাণ রূপ পরম শান্তি লাভ করেন। নহে অত্যাহার যোগ নহে যোগ অনাহার, নহে অতি নিদ্রা নহে অনিদ্রা অর্জুনার। হে অর্জুন, যে ব্যক্তি অতিরিক্ত ভোজন করে অথবা অতি উপবাসী হয়ে থাকে, যে ব্যক্তি অতি নিদ্রাশীল অথবা অতি জাগ্রত অর্থাৎ খুব বেশি ঘুমোয় অথবা বেশি জেগে থাকে, সে ব্যক্তির দ্বারা যোগ সাধন সম্ভব হয় না। নিয়মিত চেষ্টা কর্ম আহার বিহার যার, তথা নিদ্রা জাগরণ দুঃখ হারি যোগ তার। যিনি আহার বিহার কর্ম নিদ্রা জাগরণ প্রভৃতি ব্যাপারে সমতা রেখে চলেন, অর্থাৎ পরিমিতভাবে সবকিছু করে চলেন, তাঁর যোগ দুঃখ নিবারক হয়। যখন সংযত চিত্ত আত্মাতেই হয় স্থিত, সর্বকাম স্পৃহাহীন, সেই যোগী অভিহিত। যার মন ও চিত্ত সর্বদা আত্মাতেই অবস্থান করে, সকল কামনা বাসনা বা ভোগ্য বস্তুসমূহে কোনো স্পৃহা থাকে না, সেই আত্মস্থ ব্যক্তিকেই যোগী বলা হয়। নিবাত স্থানেতে স্থিত নিষ্কম্প প্রদীপ মতো অর্জুন, সংযত চিত্ত যোগী আত্মযোগরত। যেখানে বাতাস থাকে না, সেই বায়ুশূন্য স্থানে অবস্থিত কোনো দীপশিখা যেমন চঞ্চল বা কম্পিত হয় না, তেমনি সংযত মনা যোগযুক্ত ব্যক্তির চিত্ত কখনো বিচলিত হয় না। নিবাত নিষ্কম্প প্রদীপ শিখার মতোই তা স্থির
ও অচঞ্চল থাকে। যোগেতে নিরুদ্ধ চিত্ত যাতে হয় উপরত, আত্মাতে দেখি আত্মায় হয় যাতে সন্তোষিত। যে অবস্থায় যোগাভ্যাসে যোগীর চিত্ত নিরুদ্ধ বা স্থির হয়, সে অবস্থায় আপন আত্মার মধ্যে পরমাত্মাকে দেখতে পেয়ে যোগী আত্মতুষ্টি লাভ করেন। বুদ্ধি গ্রাহ্য অতি সুখ যাহাতে ইন্দ্রিয়াতীত, যাতে আত্মতত্ত্ব হতে নাহি হয় বিচলিত। যে অবস্থায় যোগী বুদ্ধির দ্বারা ইন্দ্রিয়াতীত এক পরম সুখ লাভ করেন, যে অবস্থায় উপনীত হলে তিনি আত্মস্বরূপ ভাব থেকে কিছুতেই বিচলিত হন না। যাহা পেলে অন্য লাভ অধিক না হয় জ্ঞান, মহৎ দুঃখেও যাতে না হয় বিকল প্রাণ। যে অবস্থা লাভ করলে অন্য যে কোনো লাভকে তুচ্ছ ও হীন বলে মনে হয়, যে অবস্থায় স্থিতি লাভ করলে মহা দুঃখ বিচলিত করতে পারে না মানুষকে, সেই অবস্থাই হলো যোগ। জানিবে তাহাই যোগ দুঃখ সংযোগ রহিত, অনির্বেদ চিত্তে তুমি করিবে তাহা সাধিত। এই রকম দুঃখ নিবারক অবস্থার নামই যোগ, একথা নিশ্চিতভাবে জেনে যত্ন ও বিশ্বাসের সঙ্গে এই যোগ অভ্যাস করে যাবে। কামনা সংকল্পজাত অশেষ করি বর্জিত, ইন্দ্রিয় মনের দ্বারা করি পূর্ণ নিয়মিত। সংকল্পজাত সব কামনা বাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করে এবং মন দ্বারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে অনন্য মনে যোগ সাধন করে যাবে। ধৈর্যশীল বুদ্ধি বলে নিবৃত্ত হইবে ক্রমে, আত্মাতে স্থাপিয়া মন কিছু না চিন্তিবে মনে। এইভাবে যোগী স্থির বুদ্ধির দ্বারা ধীরে ধীরে মনকে জাগতিক বিষয় সমূহ হতে বিবৃত করে আত্মাতে নিহিত করে, অর্থাৎ আত্মভাবে রেখে কিছুমাত্র চিন্তা করবেন না। অস্থির চঞ্চল মন করে যাতে বিচরণ, তা হতে নিবৃত্ত করি রাখিবে বশে আপন। অস্থির ও চঞ্চল মন যে যে বিষয়ের দিকে ছুটে যায়, যোগী সেই সেই বিষয় হতে মনকে ফিরিয়ে এনে আত্মার বশীভূত করে রাখবেন। অর্থাৎ বহির্মুখী মনকে এইভাবে অন্তর্মুখী করাকেই উল্টো সাধন বলা হয়। এরূপে প্রশান্ত মনা যোগীর সুখ উত্তম, হয় লাভ রজহীন নিষ্পাপ ব্রহ্ম জীবন। প্রশান্ত চিত্ত যোগী যখন রজগুণ বর্জিত হয়ে, অর্থাৎ অহং ভাব ত্যাগ করে শান্ত হয়, তখন তিনি নিষ্পাপ ও ব্রহ্ম ভাব প্রাপ্ত হন এবং সমাধিজনিত পরম সুখ প্রাপ্ত হন। অর্থাৎ যোগের সর্বোচ্চ স্তর সমাধি লাভ করলে যোগী তাঁর ধ্যেয় বস্তু ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে যান এবং তখনই তাঁর ব্রহ্ম দর্শন হয়। এই রূপে আত্মযুক্ত পাপহীন যোগীজন অনায়াসে মহাসুখ লভে ব্রহ্ম পরশন। এইভাবে যোগী আত্মাতে সর্বদা যোগযুক্ত নিষ্পাপ হয়ে ব্রহ্মের সংস্পর্শ লাভ করেন, অর্থাৎ ব্রহ্মকে দর্শন করে পরম সুখ লাভ করেন। আত্মাকে সমস্ত ভূতে, আত্মাতে সমস্ত ভূত, সর্বত্র সমানদর্শী যোগী করে অনুভূত। যোগে সমাহিত চিত্ত যোগী সর্বভূতে, অর্থাৎ সর্বজীবে ও বস্তুতে সমদর্শিতা লাভ করে আপন আত্মাকে সর্বভূতের মধ্যে এবং সর্বভূতকে আত্মার মধ্যে দর্শন করেন, অর্থাৎ সমস্ত ভেদ জ্ঞান থেকে মুক্ত হন। যে আমাতে দেখে সর্বত্র আমাকে, আর হয় না অদৃশ্য মম, না হই অদৃশ্য তার। যিনি আমাকে সর্বত্র এবং সর্বভূতের মধ্যে দেখতে পান এবং আমার মধ্যে সর্বভূতকে দেখতে পান, তার কাছে আমি কখনো অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। অর্থাৎ যারা
নিজের থেকে জগৎকে এবং ঈশ্বর থেকে জগৎকে পৃথক করে দেখে, তাদের কখনো ঈশ্বর দর্শন হয় না। সর্বজীবে ঈশ্বরকে প্রত্যক্ষ করতে পারলেই ঈশ্বর দর্শন হয়। সর্বময় জানিয়া যে অভিন্ন ভজে আমায়, সর্বথা থাকিয়াও সে আমাতেই স্থিতি পায়। যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখে নিজের সঙ্গে অভিন্ন জ্ঞানে ভজনা করেন, তিনি সর্ববিষয় ও সকল অবস্থার মধ্যে থেকেও আমাতেও অবস্থিত থাকেন। সর্বত্র সমান দেখে আত্মবৎ যেই জন, সুখে দুঃখে মম মতে সেজন যোগী পরম। হে অর্জুন, যিনি সব সময় নিজের সঙ্গে তুলনা করে সকল জীবের সুখ দুঃখ নিজের মতো করে অনুভব করেন, তিনি পরম যোগী এবং আমার প্রিয়। অর্জুন কহিলেন, যেই সাম্যযোগ তুমি কহিলে মধুসূদন, নাহি দেখি স্থিতি তার চঞ্চলতা নিবন্ধন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি এই সাম্যময় যোগতত্ত্ব বা সমদর্শিতার কথা বললে আমি আমার মনের চঞ্চলতা বশত তার স্থিরতা বা যৌক্তিকতা বুঝতে পারছি না। হে কৃষ্ণ, চঞ্চল মন দৃঢ় মত্ত শক্তিধর, তাহার নিগ্রহ করা বায়ু মত সুদুষ্কর। হে কৃষ্ণ, আমার মন চঞ্চল, বলবান দৃঢ় ও বেগবান বাতাসকে যেমন নিগ্রহ বা দমন করা কঠিন, তেমনি চঞ্চল মনকে সংযত করাও সুকঠিন। ভগবান কহিলেন, দুর্জয় চঞ্চল মন হে মহাবাহ নিশ্চিত, অভ্যাসে বৈরাগ্য কিন্তু হয় তাহা নিগৃহীত। শ্রী ভগবান বললেন, হে মহাবীর, চঞ্চল মনকে দমন বা সংযত করা যে কঠিন তাতে সন্দেহ নেই, কিন্তু হে অর্জুন, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা সে মনকে দমন করা যায়। অসংযত পক্ষে যোগ দুষ্প্রাপ্য মত আমার, উপায়েতে পায় যত্নে আত্মা কিন্তু বসে যার। যিনি মন বা আত্মাকে বশীভূত করতে পারেননি, তার পক্ষে যোগ সাধন অতিশয় কঠিন। কিন্তু যে ব্যক্তি সংযত চিত্ত, তিনি এই উপায় অর্থাৎ আত্মসংযম পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করলে যোগ সিদ্ধি লাভ করতে পারেন। অর্জুন কহিলেন, শ্রদ্ধাবান অযোদাত্তা যোগেতে চঞ্চল মতি, না পাইয়া যোগ সিদ্ধি লভে কৃষ্ণ কিবা গতি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধার সঙ্গে যোগাভ্যাস করতে থাকলেও পরে উপযুক্ত যত্ন ও চেষ্টার অভাবে যোগসিদ্ধি হতে ভ্রষ্ট হন, সেই যোগভ্রষ্ট ব্যক্তির কি গতি হয়? হবে কি উভয় ভ্রষ্ট নষ্ট ছিন্ন মেঘ মতো, ব্রহ্মপদ মূঢ়জন হইয়া অসিদ্ধ ব্রত। হে মহাবীর, যে ব্যক্তি ব্রহ্ম লাভের পথ হতে ভ্রষ্ট, মোহগ্রস্ত, জ্ঞান ও কর্মে বিভ্রান্ত, সেই ব্যক্তি কি ছিন্ন ভিন্ন মেঘের মতো লোপ পায়? তুমি ছেদিতে কৃষ্ণ পারো মম এ সংশয়, তুমি ভিন্ন ছেদিবার আর কারো সাধ্য নয়। হে কৃষ্ণ, তুমি আমার মত এই সংশয়কে নিঃশেষে দূরীভূত করতে পারো। তুমি ছাড়া এই সংশয় দূর করার সাধ্য অন্য কারো নেই। ভগবান কহিলেন, ইহলোকে পরলোকে না হয় সে বিনাশিত, দুর্গতি কল্যাণকারী নাহি পায় কদাচিত। ভগবান বললেন, হে পার্থ, ইহলোকে বা পরলোকে তার বিনাশ বা ক্ষতি হয় না, কারণ ফল বা পদ্ধতি যাই হোক, কল্যাণ কামনাকারী ব্যক্তির কখনো দুর্গতি হয় না। যোগভ্রষ্ট পুণ্য লোক বহু বর্ষ করি বাস, পবিত্র ধনির গৃহে লভে জন্ম মহেশ্বাস। পুণ্যাত্মারা যে লোকে মৃত্যুর পর গমন করেন, যোগভ্রষ্ট ব্যক্তিরাও সেই লোকেই যান এবং বহু বছর সেখানে বাস করার পর পবিত্র সদাচার সম্পন্ন ও সৌভাগ্যবান ব্যক্তির ঘরে
আবার জন্ম লাভ করেন। ধীমান যোগীর কুলে অথবা লভে জনম, নরলোকে জন্ম আর দুর্লভ নাহি এমন। অথবা কোনো ধী শক্তি সম্পন্ন অথবা জ্ঞানবান যোগীকুলেই সেই যোগভ্রষ্ট ব্যক্তি জন্ম লাভ করেন। এই ধরনের জন্ম অতিশয় দুর্লভ। লোভী তথা বুদ্ধিযোগ পূর্ব জন্মার্জিত ধন, সিদ্ধিতরে পুনর্যত্ন করে সে কুরুনন্দন। এই জন্মেও তিনি পূর্ব জন্মের সেই অর্জিত জ্ঞান বুদ্ধি লাভ করেন। হে কুরুনন্দন, এ জন্মেও তিনি পুনরায় যোগাভ্যাস শুরু করেন এবং যোগসিদ্ধি ও মুক্তি লাভের জন্য যত্ন সহকারে চেষ্টা করতে থাকেন। পূর্বাভ্যাসে করে কর্ম অনিচ্ছায় নিয়োজিত, যোগ জিজ্ঞাসিয়া হয় শব্দ ব্রহ্ম সমতীত। সেই যোগভ্রষ্ট ব্যক্তি এ জন্মে সিদ্ধি বা মুক্তির জন্য যেমন যত্নবান না হলেও পূর্ব জন্মের অভ্যাসের ফলে যোগের প্রতি আকৃষ্ট হন এবং আত্মজিজ্ঞাসু হয়েও বেদ বিহিত যোগ্য কর্মের বেশি ফল লাভ করেন। যত্নে যোগাচারী যোগী পাপ মুক্ত শুদ্ধমতি, বহু জন্মে হয়ে সিদ্ধ পায় সে পরম গতি। ক্রমে সেই যত্নবান যোগী উত্তরোত্তর নিষ্পাপ হয়ে বহু জন্মের সঞ্চিত যোগাভ্যাসের ফলে সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। অর্থাৎ আত্মার মতো মানুষের জ্ঞান বুদ্ধিরও বিনাশ হয়। সব মানুষ এক জন্মের সাধনায় সিদ্ধি লাভ করে না। মানুষ এক জন্মে ও চেষ্টার দ্বারা যে জ্ঞান ও ধী শক্তি লাভ করে, পরজন্মের সাধনায় পূর্ব জন্মার্জিত সেই জ্ঞান ও ধী শক্তি তাহাকে সহায়তা করে। তপস্বীর শ্রেষ্ঠ যোগী জ্ঞানীদেরও শ্রেষ্ঠ হয়, কর্মীদেরও শ্রেষ্ঠ যোগী হও যোগী ধনঞ্জয়। সেই যোগী তপস্বী হতে, জ্ঞানী হতে ও কর্মী হতেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি এই রকম যোগী হও, এই হলো আমার অভিমত। মম মতে যোগী মধ্যে মদগত যাহার মন, শ্রদ্ধায় আমাকে ভজে সেই যোগী শ্রেষ্ঠতম। ইতি অভ্যাস যোগ নামক 6ষ্ঠ অধ্যায়। আমার নিশ্চিত মত এই যে, যিনি শ্রদ্ধার সঙ্গে অনন্যভাবে সদগত হয়ে অর্থাৎ আমাতে সমস্ত অন্তরাত্মা সমর্পণ করে আমার ভজনা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। ইতি অভ্যাস যোগ নামক 6ষ্ঠ অধ্যায়। এবার গীতা মাহাত্ম্য পাঠ করছি। ঋষি বললেন, হে সুত, প্রাচীনকালে মহামুনি ব্যাস নারায়ণ ক্ষেত্রে বসে আপনার কাছে যে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, দয়া করে আপনি তা আমাকে বলুন। সুত বললেন, আপনি যে মঙ্গলময় গুহতম বিষয় জিজ্ঞাসা করলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করার সাধ্য কার আছে? এই গুহ বিষয় একমাত্র শ্রীকৃষ্ণই সম্যক জানেন। এছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলা রাজ জনক কিছু কিছু জানেন। অন্যেরা কানে শুনে এ বিষয়ে কিছু কিছু কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যা শুনেছি তার কিছু এখানে বলবো। সমস্ত উপনিষদ গীতা স্বরূপ। শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন হলেন তার বৎস, আর অমৃত গীতাশাস্ত্র হলো দুগ্ধ। অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ ত্রিলোকের উপকারার্থে এই গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। দুস্তর সংসার রূপ সাগর পার হতে যে ব্যক্তি ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে তা পার হতে পারেন। যে ব্যক্তি বারবার অভ্যাস যোগের দ্বারা গীতা জ্ঞান লাভ না করে মোক্ষ লাভের ইচ্ছা করে, সেই মূঢ় ব্যক্তি বালকের মতো হাস্যাস্পদ হয়। যারা দিন রাত গীতা পাঠ বা শ্রবণ করেন, তারা মানুষ নন, তারা যে দেবতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতা জ্ঞানের সাহায্যে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভক্তি তত্ত্বের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান সব বিস্তারে বলেছেন। গীতার 18 অধ্যায় রূপ সোপানগুলি ভক্তি ও মুক্তির দ্বারা গঠিত। এই সব সোপান অবলম্বন করে
প্রেম, ভক্তি প্রভৃতি কর্ম সকল একে একে উপরে উঠে চিত্তশুদ্ধি ঘটিয়ে থাকে। সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সব পাপ দূর হয়, কিন্তু যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের মতো গীতা পাঠ বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা বৃথা হয়। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার মানব দেহ, জ্ঞান, বিজ্ঞান ও বংশ মর্যাদায় ধিক। যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার দেহের স্বাস্থ্য, ধন, ঐশ্বর্য, গুণশীল ও গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না, তার থেকে অধম আর কেউ হতে পারে না। তার প্রারব্ধ অর্থাৎ পূর্বে লব্ধ সব বিষয়, প্রতিষ্ঠা, পূজা, দান, মান, সম্মান ও মহত্বে ধিক। যার গীতাশাস্ত্রে মতি নেই, তার সবই নিষ্ফল। পণ্ডিতরা এ কথাই বলে থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে ধিক, তার ব্রত, নিষ্ঠা, তপস্যা ও সুনামেও ধিক। গীতার অর্থ যে বোঝে না, তার থেকে অধম জন আর কেউ নেই। যে জ্ঞান গীতাসম্মত নয়, তা আসুর জ্ঞান বলে জানবে। সে জ্ঞান বৃথা, ধর্মশূন্য এবং তা বেদ বেদান্তে গর্হিত হিসাবে নিন্দিত হয়েছে। ধর্মময়ী গীতা সর্বজ্ঞানের কারণ স্বরূপ। গীতা সকল শাস্ত্রের সার ও অতি পবিত্র, তাই শ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন, অথবা নিদ্রায়, জাগরণে, চলতে চলতে বা দাঁড়িয়ে থেকে যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুরা তাঁর কোনো ক্ষতি করতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়, শিবালয়, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, তার অবশ্যই সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ ও ব্রতানুষ্ঠানের দ্বারা তেমন তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাঁর বেদ, পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধপীঠে, শিলা বিগ্রহময় কোনো দেবস্থানে, সৎ সভায়, যজ্ঞকালে ও হরি ভক্তদের কাছে গীতা পাঠ করেন, তিনি পরম সিদ্ধি লাভ করে থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ করেন, তার দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার পরম অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শোনান, তিনি পরম পদ লাভ করে থাকেন। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তি ও যত্ন সহকারে গীতা গ্রন্থ অপরকে দান করেন, তাঁর ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ, সৌভাগ্য, স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয়, সেই গৃহে অভিচার বা অভিশাপজনিত দুঃখ কষ্ট থাকতে পারে না। সেই গৃহে ত্রিতাপজনিত দুঃখ বা কোনো ব্যাধি প্রবেশ করতে পারে না, এবং সেখানে সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় কিছু থাকে না। সেই গৃহীর দেহে বিস্ফোটকাদি বা ফোঁড়া কখনো হয় না। তিনি কৃষ্ণ পদে অনন্যা ভক্তি ও সাম্য ভাব লাভ করেন। পূর্ব জন্মার্জিত কর্মফলের অধীন হওয়া সত্ত্বেও গীতাভ্যাসরত ব্যক্তির সকল জীবের সঙ্গে সখ্যতা জন্মে। যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন, তিনি সমস্ত কর্মের বন্ধন হতে মুক্ত ও সুখী হন। তিনি মহাপাপ করলেও পদ্ম পাতার গায়ে যেমন জল লাগে না, তেমনি সে পাপ তাকে স্পর্শ করতে পারে না। নিত্য গীতা পাঠ করলে অনাচার বা নিষিদ্ধ কাজজনিত পাপ, ভক্ষ, অভক্ষজাত ও স্পর্শ অস্পর্শজাত পাপ বিনষ্ট হয়। ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত যে পাপ, তাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয়। যে ব্যক্তি যেখানে সেখানে ভোজন করে, যেখানে সেখানে দান গ্রহণ করে, নিত্য গীতা পাঠ করলে সে কোনো পাপে লিপ্ত বা জড়িত হয় না। এই ধরনের ব্যক্তি যদি বিধি বহির্ভূত উপায় রত্নপূর্ণ পৃথিবীও গ্রহণ করে, তাহলেও সে যদি নিত্য গীতা পাঠ করে, তাহলে সে সব পাপ হতে মুক্ত হয়ে স্ফটিকের মতো উজ্জ্বল ও শুচি শুভ্র হয়। যার অন্তঃকরণ সর্বদা গীতার প্রতি অনুরক্ত থাকে, তিনি সাত্ত্বিক, জপকারী, ক্রিয়াবান ও পণ্ডিত হন। তিনি দর্শনীয় বা সুদর্শন, ধনবান, যোগী, গুণবান, যাজ্ঞিক ও যাজক হন এবং সব বেদের অর্থ বুঝতে পারেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে।
যেখানে গীতা পাঠ হয় সেখানকার সব মানুষের দেহে ইহজীবনে এবং তাদের মৃত্যুর পরেও সকল দেবতা, ঋষি ও যোগীরা বাস করে, তাদের রক্ষা করে চলেন। যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে বালক কৃষ্ণরূপী গোপাল বিরাজ করে সকল কাজে সহায়তা করেন। যেখানে গীতার বিষয়ে আলোচনা ও পঠন পাঠন হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন। শ্রী ভগবান বলেছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম বাসস্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম সত্য, গীতাই আমার পরম গুরু। গীতাই আমার আশ্রয়স্থল, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞানের সাহায্যেই আমি ত্রিভুবন পালন করে থাকি। গীতা যে আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গীতা অর্ধমাত্রা ও অনির্বাচ্য পদার্থিকা। গীতার গুহ নামগুলি আমি তোমায় বলবো, তা শোনো। এই নামগুলি কীর্তন করলে তৎক্ষণাৎ সব পাপ দূর হয়ে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সন্ধ্যা, পবিত্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি বাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি। যে ব্যক্তি গীতার এই নামগুলি চিত্ত স্থির করে একাগ্রভাবে জপ করেন তিনি জ্ঞান যোগে সিদ্ধি লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন এবং পরে পরম পদ লাভ করেন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও যদি তার অর্ধাংশ পাঠ করা হয় তাহলে গোদানজনিত পুণ্য লাভ হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সে ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি প্রতিদিন গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করে 1 কল্পকাল সেখানে অবশ্যই বাস করেন। যিনি প্রতিদিন গীতার 1টি করে অধ্যায় ভক্তি সহকারে পাঠ করেন তিনি রুদ্রলোক বা শিবলোকে গমন করে শিবের অনুচর হয়ে বহুকাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে গমন করে সেখানে শত মন্বন্তর কাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি শ্লোকও পাঠ করেন তিনি চন্দ্রলোকে গমন করে সেখানে অযুত বৎসর বাস করেন। যিনি গীতার অর্ধেক 1/4 ভাগ বা 1টি শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ বা ব্রহ্মপদ লাভ করে থাকেন। মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা গ্রন্থ সঙ্গে করে প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন। যিনি গীতার 1টি অধ্যায় সঙ্গে নিয়ে দেহত্যাগ করেন তিনি পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতাভ্যাস করে মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয় তার আত্মার সদ্গতি হয়। গীতা পাঠ করে যে কাজ করা হয় সে কাজ নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। পূর্বপুরুষদের শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা যা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করে। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে চলে যান। যিনি গীতা পুস্তকের সঙ্গে ধেনুপুচ্ছ বা চামর দান করেন তাঁর সেই দিনের মনের বাসনা পূর্ণ হয়। যিনি ব্রাহ্মণকে সোনার সঙ্গে গীতা দান করেন তাঁর আর পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোকে গমন করেন এবং তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের ফলে দাতা সপ্তকল্পকাল পর্যন্ত বিষ্ণু লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। যিনি গীতার অর্থ বা ব্যাখ্যা সব শুনে গীতা পুস্তক দান করেন ভগবান তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর মনের সকল বাসনা পূর্ণ করেন। যিনি 4টি বর্ণের কোনো একটিতে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ ধারণ করে গীতা পাঠ বা শ্রবণ করেন না তিনি হাতের মধ্যে অমৃত পেয়েও তা ত্যাগ করে বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞানরূপ অমৃত পান করে ভক্তি লাভ করেন এবং সুখী হন।
গীতাকে আশ্রয় করে জনকাদি বহু রাজা সব পাপ হতে মুক্ত হয়ে পরম পদ লাভ করেছেন। গীতার জ্ঞানে উচ্চ নীচ কোনো ভেদ নেই। এ জ্ঞান সমগ্র জ্ঞানের সমান, এ জ্ঞান ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্বের সঙ্গে গীতার নিন্দা করেন, তিনি প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অহংকারের বশবর্তী হয়ে যে মূঢ় ব্যক্তি গীতা মানে না, সে কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভী পাক নরকে পচে মরে। যখন যেখানে গীতা পাঠ হয়, তখন যদি সেখান থেকে কোনো ব্যক্তি তা না শোনে, তাহলে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের ঘরে রাখে, তার সব কর্মফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করে পারমার্থিকভাবে বিভোর হন না, প্রমত্ত বা কাণ্ডজ্ঞানহীন ব্যক্তির পরিশ্রমের মতো তার এ জগতে কোনো কর্মেরই ফল হয় না। গীতা পাঠ শ্রবণ করে পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র, গীতা গ্রন্থ দান করবে। যিনি গীতা পাঠ করেন, তাকে বস্ত্রাদি সহ নানা রকমের ভোজ্য দ্রব্য দ্বারা পূজা করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। সুত মুনি বললেন, এই অতি পুরাতন গীতা মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। যিনি গীতা পাঠ শেষে এই মাহাত্ম্য পাঠ করেন, তিনি যথাযথ জ্ঞান লাভ করেন। গীতা পাঠ করার পর যিনি গীতা মাহাত্ম্য পাঠ করেন না, তার গীতা পাঠের ফল বৃথা হয়। যিনি গীতা পাঠ করে তার সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধার সঙ্গে এই পাঠ শ্রবণ করেন, তিনি পরম গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করার পর গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, তার পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়ে থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারত্ব গীতা মাহাত্ম্য সমাপ্ত।